তো এখন দিল্লি আমাদের থেকে বেশি দূরে নয়, খুব অল্প কয়েক কিলোমিটার দূরে আর কি, মানে 50 কিলোমিটার মতো আছে। আর রাতের আপনাদের ভিউ দেখানোর জন্য কিন্তু এখন দিল্লির এবং চণ্ডীগড় এক্সপ্রেসওয়েতে আপনাদের দেখাচ্ছি। চারিদিকের পরিবেশটা দেখতেই পাচ্ছেন। আমার গাড়ির লাইটটা একটু কম, কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি যে আপনাদেরকে যাতে আপনাকে একটু দেখানো যায় মোটামুটি আর কি রাতের দিল্লি চণ্ডীগড় এক্সপ্রেসওয়ে কেমন হয়। আর এটা 3 লেন, এখন এটা হচ্ছে কিছুক্ষণ 4 লেন থাকে, কিছু সময় 3 লেন থাকে। আর এক্সপ্রেসওয়ে হওয়ার পরেও এটাতে কতটা ভিড় আপনি সামনে যদি দেখেন যে এক্সপ্রেসওয়ে, তারপরেও গাড়ি কিন্তু প্রচুর রোডে রয়েছে, প্রচুর। দেখছেন ওই পাশে গাড়ি, এই পাশে রয়েছে গাড়ি। তো ফ্যাক্টটা হচ্ছে এখানে এই যে এক্সপ্রেসওয়ে হওয়ার ফলেও এটা কেন 4 হয়ে গেল, বা 4টা, 1 2 3 4, এই 4টা যদি হয়ে যায় তাহলে হচ্ছে, তারপরেও দেখেন রোডে কিন্তু গাড়ি রয়েছে। আর এই এক্সপ্রেসওয়েতে কিন্তু দুর্ঘটনাও ঘটে প্রচুর। যেরকম দুর্ঘটনা ঘটে সেই রকম হচ্ছে এই রোডে কিন্তু গতিও থাকে, কারণ রোড যত বড়, এত বড় রাজ্য, গাড়িও বেশি থাকবে, এটাই স্বাভাবিক। প্রচুর গাড়ির চাপ থাকে এই রোডে, ট্রাকগুলোর চাপও অনেক। আমি একটু বাম দিক থেকে ঢুকে যাই আর কি। দেখছেন গাড়ির চাপ কত রোডে। দেখেন কত চাপ, একটার পর একটা গাড়ি। এইটা হচ্ছে কার লেন, আর আমি যেটা হচ্ছে ট্রাক লেন। তো আমি এই রোডে ঢুকবো, কারণ দেখুন সামনে কত গাড়ি কিন্তু স্পিডে চলতেছে। তো রাস্তাটার ভিউটা দেখতে থাকুন, আর আমি একটু রাইডটাও এনজয় করি। কারণ এই এক্সপ্রেসওয়েতে কথা বলতে গেলে আবার হচ্ছে গাড়িতে ধাক্কা দিয়ে দিতে পারে, কারণ দেখছেনই একটার পর একটা গাড়ি কিন্তু এখানে ওভারটেক করছে। তো এই রাস্তাটা কিন্তু খুব কেয়ারফুলি পার হতে হয়, ড্রাইভ করাটা খুব দরকার কেয়ারফুলি, নাহলে আপনার জন্য বিপদ চলে আসবে আর কি। তো রাতের এই এটা আশাটা কি আপনারা ভালো দেখতে পাচ্ছেন। তো আপনাদের রাতের দৃশ্য দেখালাম কিছু সময়ের জন্য, চলেন এবার বন্ধ করি।